একটি গুহায় একটা শিয়ালের পরিবার বাস করত। পরিবারের 2 জন পুত্র ও স্ত্রী এবং পুরুষ শিয়াল থাকত। পুরুষ শিয়ালটি খুব অলস, কোনো কাজ করত না, এমনকি তার পরিবারের বাচ্চাদের খাবার তার স্ত্রী শিকার করে আনত। পুরুষ শিয়ালটি দিনরাত ঘুমাত। শিয়ালটির অলসতা দেখে তার স্ত্রী সমস্যায় থাকত, কিন্তু এই রকম আর কতদিন চলবে। একদিন তার স্ত্রী শিয়ালের উপর চেঁচিয়ে বলল, অনেক হয়েছে, নই তুমি শিকার করে আনোগা, তা না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। অলস শিয়ালটি ঠান্ডা জায়গায় শুয়ে স্বপ্ন দেখছিল। তার স্ত্রীর আওয়াজে স্বপ্ন ভেঙে গেল। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আর কিছুক্ষণ ঘুমাতে দিলে কি হতো তোমার? সর্বনাশ করে দিলে আমার স্বপ্নের। শুধু স্বপ্ন দেখো আর কোনো কাজ নেই। এই শেষবার বলছি, শিকার করতে যাবে না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, যাচ্ছি। তুমি আমার পেছনে লেগেছ, যখন তখন অপমান করো, আজ তো আমি শিকার করি আনব। শিয়াল চলে গেল। শোনো, মানুষের বাড়ির দিকে যাবে না, তোমাকে দেখতে পেলে লাঠি করে মেরে তাড়িয়ে দেবে। প্রত্যেক দিন আমাকে অপমান করা, আজ তো আমি মানুষের শিকার করে দেখাবো। এই কথা বলে শিয়াল মানুষের বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই গ্রামে পৌঁছে যায়, কিন্তু গ্রামে ঢোকার সাহস হচ্ছিল না। স্ত্রীকে তো বলে দিলাম, কিন্তু মানুষের শিকার করা কোনো বিপদের থেকে কম নই। শুনেছি আমাদের মতো শিয়াল ধরতে পেলে অনেক মারে, আর শিকার ছাড়া বাড়ি যাওয়া মানে স্ত্রীর বোকানি। স্ত্রী অনেক রেগে আছে, আজ মনে হয় আমাকে শিকার না করে দেয়। কিছুক্ষণ দাঁড়ায়, যখন গ্রাম শান্ত হয়ে যাবে তখন গ্রামে ঢুকবো, ওখানে কিছু না কিছু শিকার পেয়ে যাব। কিছুক্ষণ বাদ সুযোগ দেখে তখন শিয়াল সাবধানে গ্রামে ঢুকে পড়ল। শিয়াল যেতে যেতে একটা বাড়ি পেরুছিল, তখন বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। শিয়াল ওখানে লুকিয়ে পড়ল, শুনছিল বাচ্চার সঙ্গে আর কেউ আছে নাকি। এবার চুপ কর শয়তান, তা না হলে শিয়ালের গুহায় দিয়ে আসব। এই কথাগুলো শুনে শিয়াল অনেক খুশি হয়। এদিকে বাচ্চাটা চুপ করছিল না, শিয়াল শুনে আরো খুশি হয়। বাচ্চা চুপ করছে না, এবার আমার কাছে দিয়ে যাবে, বা শিকার তো নিজেই আমার কাছে আসবে। তাহলে আমি এখানে কেন লুকিয়ে থাকব? যাই বাসাই আরাম করি গা। এই কথাগুলো ভেবে শিয়াল গুহার দিকে ফিরে গেল। গুহায় পৌঁছে শিয়ালকে দেখে তার স্ত্রী বলল, আরে এত তাড়াতাড়ি গুহায় ফিরে এলে যে, শিকার কোথায়? শিকার পিছন থেকে আসছে, তুমি আমাকে সাধারণ ভেবেছিলে, আজ আমি মানুষের শিকার করেছি, আর নিজেই আমার কাছে পৌঁছে যাবে। আমি কিছু বুঝতে পারলাম না। আমাকে বোঝার সবার ক্ষমতা নেই, কিছুক্ষণ দাঁড়াও, সব বুঝতে পারবে। শিয়াল আরাম করে মাটিতে শুয়ে পড়ল, শিকারের আসার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর, কোথায় তোমার শিকার? শিয়াল এবার কি আর বলবে, এবার তো শিয়াল কিছু বুঝতে পারল না। দাঁড়াও, দেখে আসি। শিয়াল আবার ওই বাড়ির কাছে যায়, পৌঁছে লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল। তখনই, তুমি শুনছো, আজকাল আমাদের গ্রামে শিয়ালের উৎপাত অনেক বেড়েছে। কোন দিন আমাদের বাচ্চাকে না নিয়ে চলে যায়। তুমি বাইরে দেখে এসো, কোথাও কোনো শিয়াল ঘুরছে নাকি। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি এক্ষুনি দেখে আসছি। যদি শিয়াল দেখতে পাই তাহলে মেরেই ছাড়ব। এই কথা শুনে শিয়াল ভয়ে দৌড়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে তার গুহায় পৌঁছে যায়। শিয়ালটিকে ভয় পেতে দেখে শিয়ালের স্ত্রী বলল, কি হলো, দৌড়াচ্ছ কেন? আরে কথা বলো না, আজ তো মরতে মরতে বেঁচে গেছি। মানুষ অনেক বিচিত্রের হয়, বলবে এক করবে এক। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বুঝতে পারলাম না, আমাকে সবকিছু বলো। শিয়াল সব ঘটনা তার স্ত্রীকে শোনালো। তুমি শুধু অলস নয়, বোকাও বটে। কোনো মা কেন তার বাচ্চাকে মারবে? আর তুমিও ওদের কথা শুনে নিয়েছো। তোমার ভাগ্য ভালো যে তোমায় দেখতে পাইনি, তাহলে তোমাকে ছাড়তো না। এক জঙ্গলে এক টুনটুনি গাছে আরাম করছিল। টুনটুনি একটা হরিণকে জঙ্গলে ঘাস খেতে দেখতে পাই। হরিণকে দেখে তার সঙ্গে কথা বলার ইচ্ছা হলো, আর টুনটুনি বলল, কেমন আছো হরিণ ভাই? আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? আমি অনেক দিন থেকে তোমাকে এখানে আসতে দেখছি, আমার তোমাকে অনেক ভালো লাগে। তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? হ্যাঁ, কেন করব না, আমি তোমার সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করব। এসো আমার পিঠে বসে পড়ো, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। টুনি হরিণের পিঠে বসে পড়ল, আর হরিণ জোরে দৌড়াতে লাগলো। টুনিও খুব মজা পাচ্ছিল।
ওই দিন থেকে হরিণ টুনটুনিকে পিঠে চাপিয়ে দৌড়াতে থাকত। এরপর দুইজন ওই গাছের নিচে বসে থাকত। দুইজনে কিছুক্ষণ কথা বলতো, তারপর হরিণ তার নিজের বাড়ি ফিরে যেত। একদিন যখন হরিণ তার বাড়ি যাচ্ছিল, তখন একটি শিয়াল হরিণটিকে দেখতে পাই। হরিণটিকে দেখে শিয়ালের মুখে জল এসে যায়। শিয়াল মনে মনে ভাবল, যদি এই হরিণ আমি শিকার করতে পারতাম তাহলে আমি অনেকদিন ধরে খেতে পেতাম আর আমাকে অন্য শিকারের জন্য ছুটে বেড়াতে হতো না। কিন্তু হরিণটিকে ধরব কিভাবে? এই তো অনেক জোরে দৌড়ায়। শিয়াল এক ফন্দি আটে যাহোক করে হরিণটির সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তারপরের দিন যখন টুনির সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন শিয়াল হরিণের রাস্তা আটকায়। শিয়ালকে দেখে হরিণ ভয় পেয়ে গেল। ভয় পেও না, আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। না ভাই, আমার তোমার কোনোদিন বন্ধুত্ব হবে না। তুমি আমাদের শত্রু। সুযোগ পেলেই তুমি আমার শিকার বানিয়ে নেবে। না ভাই, আমি এরকম নয়। আমি তোমার সঙ্গে কোনোদিনও বিশ্বাসঘাত করব না। আমায় বিশ্বাস করো। দুজনে কথা বলছিল, তখন টুনি চলে আসে। আরে ভাই, তোমার সঙ্গে এইটা কে? এই শিয়ালটা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কোনোদিন শত্রুর সঙ্গে বন্ধুত্ব হয় না। এইরকম ভুল কখনো করবে না। টুনির কথা শুনে হরিণ শিয়ালকে বারণ করে দেয়। ভাই, আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে বললাম। আমি ওইসব শিয়ালের মতো নয়। এই জন্য আমাকে ওদের দল থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর থেকে আমাকে সারা জীবন একা থাকতে হবে। এই পৃথিবীতে আমার কেউ নেই। শিয়ালের কথা শুনে হরিণের দয়া হয়। যদি এইরকম হয় আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করে নেব। এই কথা শুনে শিয়াল অনেক খুশি হয়। এই রকম ভাবে তিনজন অনেক মজা করে থাকতে লাগলো। একদিন শিয়াল হরিণকে বলল, ভাই, এই শুকনো ঘাস খাচ্ছ কেন? আমার সঙ্গে চলো, একটু দূরেই তাজা ঘাসের জমি আছে, ওখানে মজা করে ঘাস খেয়েও। না ভাই, এখানে ঠিক আছে। কিছুদিন পরে আবার নতুন ঘাস গজিয়ে যাবে। আরে তখন আবার চলে আসবে, আমিও এখানে চলে আসব। হরিণ শিয়ালের কথা শুনে শিয়ালের সঙ্গে চলে যায়। হরিণ ভাই, যতটা এখানে পাচ্ছ তাই নিয়ে খুশি থাকো, কোথাও যেও না। কিন্তু হরিণ টুনির কথা শোনে না, শিয়ালের সঙ্গে চলে যায়। এখান থেকে বহুদূরে জমি দেখতে পাই। দেখো ভাই, আমি বলেছিলাম না এখানে অনেক আনন্দ হবে, এখানে এবার পেট পুরে খাও। হরিণ তাড়াতাড়ি সবুজ ঘাস খেতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে হরিণের পেট ভরে যায়। জমিতে ঘাস খাবার পর হরিণ ও শিয়াল আবার টুনির কাছে ফিরে আসে। এই রকম কিছুদিন ওই জমিতে ঘাস খেতে যায়। এই দিকে ফসল নষ্ট হতে দেখে জমির মালিক অনেক সমস্যায় থাকে। একদিন চাষি জমিতে জাল বিছিয়ে দেয়। তারপরের দিন হরিণ জমিতে ঘাস খেতে যায়, তখনই ওই জালে আটকে যায়। আরে শিয়াল ভাই, আমাকে বাঁচাও, আমি জালে আটকে গেছি। কিছুক্ষণ পর শিয়াল ওখানে পৌঁছে যায়। হরিণকে জালে আটকাতে দেখে শিয়াল ভাবল, এরপর হরিণ জাল থেকে যেতে পারবে না। রাত্রিরে হরিণটিকে শিকার করে নেব। যখন হরিণটি অসুস্থ হয়ে যাবে তখন জাল কেটে হরিণটিকে বাড়ি নিয়ে যাব আর মজা করে অনেক দিন খাব। আরে হরিণ ভাই, জালে কিভাবে আটকালে? আরে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি এই জাল কেটে দাও। যদি জমির মালিক চলে আসে তাহলে আমাকে মেরে ফেলবে। কিন্তু ভাই, কিছুদিন ধরে কোনো শিকার করি নাই, আমার দাঁতে ধার নেই। আমি এখন যাই, দাঁতগুলো পাথরে ঘষে ধার করে নিই, তারপর তোমাকে বাঁচিয়ে নিয়ে যাব। এই কথা শুনে হরিণের অনেক রাগ হয়। শিয়াল ওইখান থেকে কিছু দূরের একটা ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে মজা দেখতে লাগলো। এইদিকে টুনটুনি ভাবছে সন্ধে হয়ে যাচ্ছে, হরিণ এখনো এলো না। টুনি তাড়াতাড়ি চলে যায়। হরিণকে জালে আটকাতে দেখে টুনটুনি হরিণের কাছে পৌঁছে যায়। হরিণ ভাই, এখানে আসতে মানা করেছিলাম। তোমার বন্ধু কোথায়? নাম নিও না, ও তো বাহানা করে চলে গেল। তুমি এই জাল কেটে দাও বন্ধু। ভাই, আমার ঠোঁট দিয়ে এই চাল কাটবে না। তুমি একটা কাজ করো, তুমি নিঃশ্বাস বন্ধ করে ওখানে পড়ে থাকো, যেন তুমি মারা গেছো। যখন আমি চেঁচাবো তুমি দৌড়ে চলে যাবে। কিছুক্ষণ পর চাষি জমিতে চলে এলো। চাষি দেখল হরিণ মারা গেছে, এটা দেখে জাল খুলে দেয়। চাষি জাল নিয়ে চলে যাচ্ছিল, তখনই টুনটুনি খুব জোরে চেঁচায়। টুনটুনির আওয়াজ শুনে হরিণ দৌড়ে চলে যায়।
চাষি ঘুরে দেখে আর একটা ডান্ডা ছুঁড়ে হরিণটিকে মারে, কিন্তু হরিণ দৌড়ে চলে যায়। কিন্তু লাঠিটা ঝোপের মধ্যে শিয়াল লুকিয়েছিল, ওর মাথায় লাগে আর শিয়াল মারা যায়। এটা দেখে হরিণ ও টুনটুনি খুব খুশি হয়। দুজনাই আবার সেই গাছের নিচে চলে আসে। ভাই, আমি এই জন্য বলেছিলাম শত্রুর সঙ্গে কোনো দিনও বন্ধুত্ব করতে নাই।